আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমরা সবাইকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যপ্রকাশ পেজের আয়োজনে আজকের যে প্রোগ্রাম আমরা পূর্বে ঘোষণা করেছিলাম, আস-সাহাবাতুল কিরাম মিয়ারুল হক, অর্থাৎ সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি, এর সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের মাঝে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের আলোচক প্রধান অতিথি, বিশিষ্ট আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শাহাব উদ্দিন সালেহী সাহেব, আরবি প্রভাষক, পালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা ও খতিব হাজী সিফাতুল্লাহ জামে মসজিদ, রেলওয়ে স্টেশন, বার্তখোলা, সিলেট। আমরা আমাদের অতিথি হিসাবে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন হযরত মাওলানা হাফিজ খয়ের আহমদ সাহেব, হযরত মাওলানা হাফিজ আবুল খয়ের সাহেব। আমরা আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত শুনব হযরত মাওলানা হাফিজ আবুল খয়ের সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি হযরত মাওলানা হাফিজ আবুল খয়ের সাহেবকে অত্যন্ত সুরলিত কণ্ঠে আমাদেরকে কালামে পাক থেকে তিলাওয়াত শোনাচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের অতিথি সাহেবের কাছে, যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। এই বিষয়টি আমাদের মাঝে যে ফটকা লাগিয়েছে, আমরা আশা করব হুজুরের কাছ থেকে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে আমরা সহজ ভাষায় যেভাবে বুঝতে পারি এই ভাষায় আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আমরা কিছুদিন আগে আপনার একটা প্রোগ্রামে আমরা আপনাকে ইনভাইট করেছিলাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আজকের যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আস-সাহাবাতুল কিরাম মিয়ারুল হক, অর্থাৎ সাহাবায়ে কেরাম সত্যের মাপের ব্যাপারে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। যদি আপনি আমাদেরকে একটু সময় সুযোগ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا آمِنُوا كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ. صدق الله المولانا العظيم. সত্য প্রকাশ কর্তৃক আয়োজিত
অ্যাডমিন HM অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদেরকে দিনী বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিতে উপস্থিত রয়েছেন বন্ধুবর হাফিজ মাওলানা আবুল খায়ের সাহেব, সহকারী শিক্ষক খালারুকা ইসলামিয়া আলিম মাদ্রাসা। যারা কাছ থেকে শুনছেন, দূর থেকে শুনছেন, দেশে বিদেশে অবস্থানরত কোরআন হাদিস পিপাসু ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য উপস্থাপন করব, গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আমাদের আসলে রাসূল প্রেম, সাহাবায়ে কেরামদের প্রতি সম্মান, এটা আদর্শিক এবং আকীদাগত একটি বিষয়, ইমানের সাথে সম্পর্কিত একটি বিষয়। তা আমার প্রিয় ভাই HM আব্দুল বাসিত সাহেব বলেছেন যে সাহাবাতুল কেরামু মেয়ারুল হক, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই বিষয়ে আমরা আজকের আমাদের বিষয়টি আলোচনাটি উপস্থাপন করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই বিষয়ে যদি আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে হয়, তাহলে সর্বপ্রথম যে কোনো বিষয়ে কোরআন সুন্নাহর আলোকেই আলোচনা হয়, না হয় এটা আলোচনার অন্তর্ভুক্ত হয় না। আমরা আমাদের লাইভ প্রোগ্রামটি এত দীর্ঘ করব না, যতদূর সম্ভব এই বিষয়টাকে সংক্ষেপে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম, প্রথমে যদি আমরা বুঝি যে সাহাবায়ে কেরামদের পরিচয় কি, ওনারা কারা, তাহলে হবে মান লাকিয়ান নাবিয়্যা মুমিনান ওয়া মাতা আলাল ঈমান। যে ঈমানের সহিত রাসূল আরবীকে যারা দেখেছেন, স্বচক্ষে দেখেছেন এবং ঈমানদার হিসাবে ইন্তেকাল করেছেন, তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। সাহাবী সাহেব শব্দের অর্থ সাথী, রাসূল আরবীর প্রিয় সাথী, সঙ্গী যারা, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, যাদের ঈমান ছিল এত প্রসিদ্ধ এবং সুস্পষ্ট, আমরা কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ বুঝতে পারব। সাহাবায়ে কেরামদের বিষয়ে আমাদের আকীদা আছে, আমাদের ইতিকাদ এবং বিশ্বাস আছে। পৃথিবীর পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। সমগ্র নবী রাসূলদের পরে যাকে আল্লাহ সর্বোচ্চ আসনে রেখেছেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত শ্বশুর। সাহাবায়ে কেরাম অবশ্যই মেয়ারে হক, এটা আমাদের আকীদা। আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যদি প্রথমে এক নম্বরে যদি আমরা দলিল হিসাবে উপস্থাপন করি, তাহলে আমরা কোরআন থেকে আমরা কিছু কথা ধৈর্য সহকারে শুনবো। কোরআনুল আযীমের সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হলো, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের ঈমানের মতো। তারা বলল, কালু আমানাস সুফাহা, আমরা কি ওই নির্বুদ্ধের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আসলে বাস্তবে তারাই নির্বুদ্ধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা বুঝতে পারে না এবং জানে না। এই আয়াতে কারিমায় আমিনু কামা আমানান নাস দ্বারা অসংখ্য মুফাসসিরিন কেরামগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন যে ঈমান হবে, এই জায়গায় আমিনু কামা আমানান নাস দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন ঈমান হবে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। এই আয়াতের এই অংশে আল্লাহ বুঝাই দিলেন যে আমাদের ঈমান হবে রাসূলের উম্মত যারা হবে পরবর্তীতে, তাদের ঈমান হবে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। এখানে একটা কোরআনের মানদণ্ড হচ্ছেন আমাদের ঈমানের মানদণ্ড, আমাদের ঈমানের মতো। আল্লাহ এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের প্রতি, আসমানি কিতাবের প্রতি। এরপরে যদি আপনি দলিল হিসাবে গ্রহণ করেন সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ হুয়াস সামিউল আলিম। এ রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যে তারা যদি তোমাদের ইমানের মতো ইমান আনায়ন করে তাহলে তারা হেদায়েতের পথ পেয়ে গেল, হেদায়েতের আলো তাদের কাছে পৌঁছে গেল। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যারা মুখ ফিরিয়ে নেয়, সাহাবায়ে কেরামদের মতো ইমান না এনে অন্যদিকে অগ্রসর হয়, তাহলে তারা সরাসরি বিরোধিতা করলো আর সাহাবায়ে কেরামদের বিরোধিতা করলো। আল্লাহ আবার বুঝাই দিচ্ছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই যথেষ্ট ওদের বিরুদ্ধে, ওদের আকীদা এবং ওদের ঈমান যে এত নিকৃষ্ট, তাদের বিরুদ্ধে চলে গেলেন আল্লাহ। আর আল্লাহ হলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এই আয়াতে কারিমায় আমরা স্পষ্ট হলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইঙ্গিত দিলেন, বুঝাই দিলেন আমাদের ঈমান হবে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। এই কোরআনের এই সকল দলিল থেকে আমরা স্পষ্ট হতে পারি নির্দ্বিধায় এবং বিনা ফিতনায় যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি। এই আয়াতের পরে যদি আপনি আরেকটা দলিল পান, যে এখানে আল্লাহ বললেন সাহাবীদের ঈমানের মতো যদি ঈমান হয়, আর না হলেও পরিমাণটা বুঝলাম, সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমান না হয় তাহলে আমরা জান্নাতি হতে পারি না। এর সপক্ষে প্রমাণ কি? সূরাতুন নিসা 115 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহ হেদায়েতের আলো আমাদের কাছে আসছে, তারপরেও যদি আমরা আল্লাহর রাসূলের বিরোধিতা করি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিনদের পথে বিরোধিতা করি। এখানে এই মুমিনদের পথ বলতে তাফসীরকারকগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন, এই মুমিন বলতে সাহাবায়ে কেরামদেরকে বলা হচ্ছে, যে সাহাবায়ে কেরামদের যে পথ আছে এই পথ ছাড়া যদি আমরা অন্য পথ অনুসন্ধান করি আল্লাহ রসুলের বিরোধিতা হয়। আল্লাহ বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে সেদিকেই ফেরাবো যেদিকে তারা ফিরতে চায়, তাদেরকে আমি এর বিনিময়ে একটা দিব, সেটা হচ্ছে জাহান্নাম। এতে বোঝা যায় আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের ঈমানের মতো না হয় তাহলে একদিকে রাসূলুল্লাহর বিরোধিতা হয়, আরেকদিকে আমাদেরকে আল্লাহ জাহান্নাম দিচ্ছেন। ওয়াসাআত মাসীর জাহান্নাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানা, যে জাহান্নাম মানুষের জন্য অপেক্ষমান, এক শ্রেণী মানুষের জন্য। এখানে শুধু যারা মুসলমান দাবিদার এমনও ব্যক্তি আছেন যারা ঈমানে আকীদায় নিকৃষ্ট, তাদেরকেও আল্লাহ জাহান্নাম অপেক্ষায় রয়েছে। এই আয়াত থেকে আমরা বুঝলাম যারা সাহাবীদের পথ ছাড়া অন্য পথে চলে তাদের জন্য পুরস্কার আছে, সেটা হচ্ছে পুরস্কার জাহান্নাম। আর আমরা যারা সাহাবায়ে কেরামদেরকে মেয়ারে হক মনে করি, সত্যের মাপকাঠি মনে করি, তাদের জীবনের মতো আমাদের জীবন পরিচালনা করি, আমাদের একটা নির্দিষ্ট ঠিকানা আছে, সেটা হচ্ছে আল্লাহ জান্নাত রেখেছেন। আমরা আশা করি আমরা যদি সেই মুআফিক আমাদের ঈমান হয় তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। আমরা যদি এরপরের দলিল হিসাবে যদি আমরা গ্রহণ করি তাহলে সূরাতুল মাইদা 119 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন
যালিকাল ফাউজুল আযীম। এখানে আমিন বলছেন যে সাহাবী যারা তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, আর এটা তাদের মহা সফলতা। সাহাবায়ে কেরামদের এটা মহা সফলতা। এই সফল ব্যক্তিদের আমরা অনুসরণ করব। আমরা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি বলি, মেয়ারে হক বলি, এটা আমাদের মুখে নয়, এটা আমরা কোরআনের আলোকেই আমরা বলে থাকি। আমরা যদি পরে দলিল স্পষ্ট, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ডাকছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوا الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আনসার এবং মুহাজির যারা সাহাবী তাদেরকে স্পষ্ট করছেন যে সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা অগ্রগামী এবং যারা প্রথম এবং যারা উনাদেরকে অনুসরণ করেন, পরবর্তী সাহাবীদের কথা বলা হচ্ছে, যারা উনাদেরকে, ওই সাহাবীদেরকে অগ্রগামী এবং প্রথম যারা, তাদেরকে যারা অনুসরণ করেন একনিষ্ঠভাবে, বিহসান দ্বারা এখানে একনিষ্ঠভাবে বোঝানো হচ্ছে, একনিষ্ঠভাবে যারা অনুসরণ করেন তাদের মর্যাদা আল্লাহ দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের প্রতি আল্লাহও সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। ওয়া'আদ্দা লাহুম জান্নাতুন তাজরি তাহতাহাল আনহার, আর তাদেরকে বিনিময় হিসাবে আল্লাহ এমন জান্নাত দিবেন যার তলদেশে নদী প্রবাহিত হচ্ছে। বলছেন যালিকাল ফাউজুল আযীম, যেটা তাদের বিরাট সফলতা। কোরআনের এই আয়াত থেকে আমরা, আপনি যদি বিবেকবান হন তাহলে স্পষ্ট হয় যে সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না, সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবি করা যাবে না। যারা বুখারীকেই হাদিসের কিতাব মনে করেন আর অন্য হাদিসের কিতাবকে গ্রহণ করতে রাজি হন না, এটাও ভ্রান্ত অনুসারী এবং মতবাদ। আমরা বুখারী থেকে সাহাবায়ে কেরামদেরকে সম্মান করতে হবে। এক নম্বরে আমরা হাদিস থেকে দেখব। বুখারী শরীফে আসছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي لا تسبوا أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। দুইবার বললেন আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার, যে ওই সাহাবীদের, লাউ আন্না আহাদাকুম, তাদের কেউ যদি, তো আহাদাকুম তোমাদের কেউ যদি, আনফাকা মিসলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি তোমরা কেউ দান করো, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আর সাহাবীরা যদি এক মুদ্দা, এক পাল্লা অথবা অর্ধেক পাল্লা দান করেন, তোমাদের এই উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ দানের চাইতে এক মুদ্দা, এক পাল্লা অথবা অর্ধেক পাল্লার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পারি, যারা বুখারী মানেনি তারা ক্লিয়ার হয়ে যেতে পারেন যে সাহাবায়ে কেরাম সাধারণ কেউ নন। আপনি যদি তাদেরকে ন্যায় পরায়ণ বলেন, রাজিন কিতাবে রাওয়াহু রাজিন এরকম আসছে, আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আসহাবি কুল্লুহুম উদুলুন ফাবিআইয়িহিম, রাওয়াহু রাজিন। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল সাহাবী ন্যায়পরায়ণ। সকল সাহাবী, যাকে আপনি যার ইক্তেদা করবেন আপনি হেদায়েতের আলো পেয়ে যাবেন। এই জায়গায় বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম কাউকে ছোট করে দেখা, গালি দেওয়ার ব্যাপারে তো আগেই জানলাম, কাউকে ছোট করে দেখা এটা অসম্ভব। একজন ইমানদারের পক্ষে এই আকীদা পোষণ সম্ভব হয় না। যদি তার ইমানের ত্রুটি থাকে তাহলে
এরকম করতেই পারে। আমি এই জায়গায় একটা প্রশ্ন ঢুকাইতে চাই জি যে আপনি যে এই জায়গায় বলছেন সকল সাহাবীদের মধ্যে যে কোনো একজন সাহাবী অনুসরণ করলেই হবে। জি আমরা দেখছি যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কিছু কথাবার্তা হচ্ছে, এই ব্যাপারে জি ইয়াজিদকে আপনি কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। জালালউদ্দিন সৈয়দী সহ আমরা যদি আগামী বছর আল্লাহ বাঁচি, তাহলে ইয়াজিদের ব্যাপারে আমি লম্বা নোট করে রেখেছি। জি অনেক মানে চেষ্টা করেছি অনেক দালাইলের সমন্বয়, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদরের সাহাবী, উনি কাতিব ওহী, উনি কোরআন লিখেছেন। ওনার বিষয়ে আমাদের আকীদা হচ্ছে উনি সাহাবী, এতটুকুনি। মানে উনি সাহাবী, অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য, এমনকি ওনার ব্যাপারেও গালিও দেওয়া যাবে না এবং ভিন্ন আকীদা পোষণ করা যাবে না। আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে দেখা যায়, আমি দেখেছি 3 জন রাবী থেকে হাদিসটি। আজকে আমি এই হাদিসটাকে নিয়ে বেশি গবেষণা করেছি যে আমরা খুতবায় যে আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, এই হাদিসটা বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে, জামিউল উসুল ফি আহাদিসির রাসূল একটি কিতাব, এই কিতাবে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা তারকাতুল্য, ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদেরকে অনুসরণ করলে অবশ্যই আমাদের হেদায়েত এখানে আছে, তাদের পথে হেদায়েতের আলো পাওয়া যায়। আর এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, 3 জন প্রসিদ্ধ সাহাবীদের থেকে এই হাদিসটি এসেছে। আমরা যদি আরেকটু অগ্রসর হই, এই হাদিসটা দেখেছি অনেক কিতাবে আসছে। আমরা একটি অংশ সবসময় বলে থাকি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমরা আমি রাসূল এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা আঁকড়িয়ে ধরো। খুলাফায়ে রাশিদিন যারা, তারা কিন্তু সাহাবী। সিদ্দিক আকবর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনারা হচ্ছেন খুলাফায়ে রাশিদিন। এখানেও বলা হচ্ছে তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, দাঁত দিয়ে কামড়িয়ে ধরার মতো অনুসরণ করো। এখান থেকে বোঝা যায় আমরা রাসূল দেখি নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুকরণ করেছেন। এমনকি এক সাহাবী হজের জন্য রওনা করলেন, রাসূল যেখানে ইস্তিনজা করেছেন উনি এখানে বসে ওই রাসূলকে স্মরণ করলেন। এভাবে দেখা যায়, আমরা যদি ন্যায় পরায়ণ দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আসহাবি কুল্লুহুম উদুলুন, আমার সব সাহাবী ন্যায় পরায়ণ। আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই, উনি বের হয়েছেন, প্রতিমধ্যে এক মহিলা দেখে বললেন উমর কেমন? উনি বলল উমর তো ভালো না, সে আমাদের কোনো খবর রাখে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি কখনো তার কাছে গেছো? কখনো যাই নাই। তাহলে তুমি কেমনে ধারণা করলা উনি খারাপ? এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী, এসে বললেন আমিরুল মুমিনিন। তখন ওই মহিলা বয়ে অজ্ঞান হয়ে গেল যে সেই তো উমর। যখন তার জ্ঞান ফিরল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 25টি স্বর্ণ মুদ্রা দান করলেন। করে বললেন যে শর্ত আছে, তুমি এই কাগজে লিখে দাও, কিয়ামতের দিন আমি উমরকে তুমি আটকাবা না। আপনারা যদি তাকান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে চলে গেলেন এক মহিলার ঘরে, হেরা নামক একটা জায়গায়। যাওয়ার পর দেখলেন খালি বাসনের মধ্যে পানি জাল দেওয়া। উনি বলল যে আমার বাচ্চারা এতিম, কিন্তু তাদেরকে আমি ঘুম পাড়ানোর জন্য তাদেরকে আশ্বাস দিয়ে আমি ঘুম পড়াচ্ছি, যাতে তারা। ওমর রাদিয়াল্লাহু বললেন একটু অপেক্ষা করো। উনি আটার বস্তা যখন কাঁধে নিবেন, খাদিম বলল হুজুর আমি নেই। উনি বললেন কিয়ামতের দিন এই বস্তার ওজন তুমি নিবে না, আমাকেই নিতে হবে। উনি নিজ কাঁধে ওই ঘরে পৌঁছালেন আর বললেন আগামীকাল তুমি উমরের দরবারে নালিশ করবা। উনি আগামী দিন নির্দিষ্ট জায়গায় যায় দেখে ওই ব্যক্তি সেই ব্যক্তি যে উমরের কথা উনি বলে আসছিলেন, উনি উমর। সাধারণভাবে উনি শুয়ে আছেন। ওই মহিলা আশ্চর্য হলেন
যে এই উমর আমার গড়ে পৌঁছে দিল নিজে কাঁধে করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা শিশু একজন বয়সিদ্ধ মানুষকে এভাবে তীর মারার কারণে নিহত হলেন, ওই বৃদ্ধ যিনি, তার দুইটা ছেলে উমরের কাছে গিয়ে বলল যে হুজুর, আমার বাবাকে সে হত্যা করেছে, তা বিচার চাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে বললেন যে তোমার বিচার। যিনি মারা গেলেন তার সন্তানদেরকে বলা হলো তোমরা কি চাও? ওরা বলল হত্যার পরিবর্তে হত্যা চাই। ছেলেটা বলল যে আমি আমার ইয়েতিম ভাই আছে, তার কাছে আমি সম্পদটা পৌঁছানোর পরে আবার ফিরে আসবো, সময় দিন 3 দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার জামানত নিতে হবে। কোন সাহাবী হাত উঠান না। জলিল কদর একজন প্রিয় সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। নির্দিষ্ট যেদিন, যে সময়ে মাগরিবের আগে এখনো পৌঁছে নাই, ঠিক এই কিছুক্ষণ কয়েক সেকেন্ড আগে পৌঁছে গেল ছেলেটা। নামাজ পড়ে বসলেন। বসার পরে প্রশ্ন করলেন সম্মিলিতভাবে যে হে আবু যর গিফারী, তুমি কেন না আসলে তোমাকে কতল করা হতো? আবু যর গিফারী বললেন যে এক মুসলিম আরেক মুসলমানের কাছে যদি সাহায্য না পায় তাহলে ইতিহাস হয়ে যাবে মুসলমান মুসলমানদেরকে সাহায্য করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন যে তুমি কেন ফিরে আসলে? আসলেও তো পারতে। সে বলল আমি এসেছি এই কারণে, আমি যদি না আসতাম ইতিহাস হয়ে যেত, মুসলমান ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, এজন্য আমি এসেছি। ওই দুই ছেলেকে বললেন তোমাদের অপিনিয়ন কি, অভিমত কি, অ্যাটিটিউডটা বলো। তারা বলল সবাই যেহেতু একজনকে এরকম করেছে, আমরাও আমাদের বাবার হত্যার বিচার চাই না, আমরা ক্ষমা করে দিলাম। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যের মাপকাঠি। আমরা যদি আরেকটু অগ্রসর হই, তিরমিজি শরীফে হাদিস এসেছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تمس النار مسلما তিরমিজি শরীফে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে দেখেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখেছেন। এই হাদিসে এভাবেও আছে, আবার তাদেরকে যারা দেখেছে তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা তাকাই তাহলে আরেকটা হাদিসের দিকে যদি আমরা নজর দিই, আল্লাহর হাবিব বলেন আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। বুখারী শরীফে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যুগ উত্তম, তারপরের যুগ, তারপরের যুগ। আমার যুগ বলতে সাহাবায়ে কেরামদের যুগ। সাহাবায়ে কেরামদের যুগটা ছিল উত্তম যুগ, তাবেঈনদের যুগ উত্তম। এখানেও দেখা যায় সাহাবায়ে কেরামদের একটা মানদণ্ড আছে, আমাদের ইমানের আকীদার অনুসরণের একটা মানদণ্ড আছে। তারপরে যদি আমরা তাকাই আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي الله الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله يوشك أن يأخذ رواه الترمذي। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এতে ওই যে কথাটা আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, এতে বোঝা যায় সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবি করাই যাবে না। দুইবার তারপরে পরে বলেন লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বা, আমার পরে অর্থাৎ আমার উফাতের পরে যে তাদেরকে ভালোবাসবে সে আমি রাসূলকে ভালোবাসবে, যে তাদেরকে হিংসা করবে আমি রাসূলকে হিংসা করব। ওমান আযাহুম ফাকাদ আযানি, যে তাদেরকে কষ্ট দিল আমি, ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, যে আমাকে কষ্ট দিল আল্লাহ তাকে ছাড়বেন না। ফায়ুশুকাইয়াফুল্লাহ। এতে বোঝা যায় সাহাবায়ে কেরামদের শান এত বেশি, নবী রাসূলদের পরে সবচেয়ে দামি ব্যক্তি, দামি মানুষ, দামি সৃষ্টি হলেন ওই সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এমন একটা আকর্ষণ, তাদের আদর্শ যদি দেখি আমরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, ওই সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন,
হিরাক্লিয়াস বলল যে কিছু সৈন্যকে আমার কাছে ফিরে আনবেন। আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো, ওর তো রোম সম্রাট তোমাকে দিয়ে দিব, আমার মেয়েকে বিবাহ দিব, তুমি ইসলাম ছেড়ে দাও। উনি বললেন অসম্ভব, সমগ্র পৃথিবী দিলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ছাড়তে পারি না। উনি শুলে চড়ালো। উনি বললেন শুলে চড়াইয়া দিতে পারো, তারপরে আমি খ্রিস্ট ধর্ম যাব না, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঈমান এনেছি, আমি এদিকেই থাকবো। ওনাকে অন্ধকার একটা ঘরের ভিতরে রাখার পরে ওনাকে শুকুরের গোশত এবং মদ দেওয়া হলো। উনি বললেন মুসলিম না খেয়ে মরতে পারে, এই মদ পান করবে, শুকুরের গোশত খাবেন। শেষ পর্যন্ত ওই সাহাবীকে দিয়েছিলেন ইয়াকাল বাররু। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত এমন একটা ঘরে রাখা হলো যে ঘরটা হচ্ছে নিকৃষ্ট ঘর, সুন্দরী রমণীকে সজ্জিত করে তাকে প্রেরণ করা হলো। উনি ফিরে এসে বলল, ইলা আইনা আরসালতানি হাজারিন ইলা আও শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুর। তুমি কি আপনি আমাকে কার কাছে প্রেরণ করলে? সে কি পাথর না মানুষ? সে তো গাছ, সে তো আমার সাথে কথাও বলে না, আমার দিকে তাকায় না। তারপরে ওনার জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হলো, 2 জন সৈনিককে এখানে ঢেলে দেওয়া হলো। ওই তৈল তো উত্তপ্ত তৈল, নিহত ওনারা শাহাদত বরণ করলেন, ওনার চোখে পানি। সে বলল, কাঁদো কেন? মৃত্যুর বয়ে কাঁদছো? উনি বললেন, না, আমি এজন্য কাঁদছি, আমার শরীর, আমাকে তো একটা জীবন দেওয়া হয়েছে, এই জায়গায় নামলেই আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার শরীরের পশম অনুযায়ী জীবন দিলে প্রতিটি জীবন ইসলামের জন্য এভাবে দিয়ে দিই। সাহাবায়ে কেরাম ছিলেন এমন। আপনি যদি উহুদের যুদ্ধের দিকে তাকান তাহলে দেখবেন যে রাস্তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, এখান থেকে ফেরা যাবে না, যুদ্ধে জয়ী হলেও। কিন্তু সাহাবায়ে কেরাম মনে করলেন জয়ী হয়ে গেছি, ওই পিলার ঢুকলো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে পাহারা দেওয়া শুরু করলো সাহাবায়ে কেরাম। এক সাহাবীর চোখের একটা পুত্তলি সরে গেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর, আপনাকে আড়াল করার জন্য আমি তীরের আঘাতে চোখ শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিবের চোখের পানি আসলো, ওই চোখের পুত্তলিটা সাহাবীর চোখের মধ্যে এভাবে লাগা হয়ে গেল। সাহাবী বললেন, আমি যতদিন জীবিত ছিলাম এই ভালো চোখের চাইতে ওই চোখে বেশি দেখেছি। আমরা আমাদের আলোচনা থেকে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি, যারা দর্শক, যারা